নমস্কার সবাইকে। তো আজ আমি আপনাদের দেখাবো যে অন্নপূর্ণা যোজনা হোক বা যে কোনো অনলাইন কাজ করার জন্য যে ডকুমেন্ট স্ক্যান করে দিতে হয় একই পেজে ২ পিট থাকবে, ঠিক আছে? যেমন আধার কার্ড, ভোটার কার্ড এগুলো একই পেজে দুটো সাইডই দেখাতে হয়। তো এমনভাবে আপনারা কীভাবে স্ক্যান প্রথমেই আপনারা কিন্তু ক্যামেরা ওপেন করে কিন্তু সেই ডকুমেন্টের ছবিটা ক্যামেরাটি ওপেন করে প্রথমে আপনারা ডকুমেন্টের সামনের সাইডটি তুলে নেবেন। এরপর একই ডকুমেন্টের পিছন সাইডটা উল্টে নিয়ে আবার ক্যামেরা দিয়ে ফোন ক্যামেরা দিয়ে এটা কিন্তু করবেন। ফোন ক্যামেরা দিয়ে এইটি তুলে নেবেন। নেওয়ার পর এটা গ্যালারিতে চলে গেল। ছবি তুলে নেওয়ার পর এবার আপনাদেরকে এই ডক স্ক্যানার নামের এই অ্যাপটি কিন্তু আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডক স্ক্যানারটি খুব সহজে হয়। তো এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে দুটি ছবি তুলে নিলেন, ঠিক আছে? ওই দুটি ছবি এই প্লাস আইকন থেকে আমরা নিয়ে আসবো। তো এই প্লাস আইকনে হাত দিলাম। এরপরে আপনারা দেখছেন এখানে অপশান আছে ইনপুট ফ্রম গ্যালারি। তো এই ইনপুট ফ্রম গ্যালারি এইটা কিন্তু আমাদের প্রয়োজন। এটাতে আপনারা যাবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে এই দুটো চুজ করে নেবেন, ঠিক আছে? যে দুটো ডকুমেন্ট তুললেন এপিট ওপিট সেই দুটো চুজ করে নিলাম। নেওয়ার পর আপনারা কিন্তু ইম্পোর্ট করে দেবেন। ইম্পোর্ট করে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে এবং অটো কাট হবে। আপনারা এটা নিজেদের মতন ক্রপ করে নেবেন বা এরা অটোমেটিক যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে খুব ভালো। এরপর আপনারা নেক্সট করলে এখানে দেখবেন একটা কালার অপশান আছে, ঠিক আছে? এই যে কালার অপশান, এই কালার অপশানে গিয়ে আপনাদের কিন্তু এই যে অরিজিনাল আছে এই অরিজিনালে ক্লিক করে নিতে হবে এবং নিচে অ্যাপ্লাই অল পেজে আছে এটা করে নিতে হবে। এবার সেকেন্ডে এসে এখানে কিন্তু আপনাকে ক্রপটা ঠিকঠাক হয়েছে কি দেখে নিয়ে এখানেও কিন্তু কালারটা আপনাকে অরিজিনাল আছে কিনা চেক করে নিতে হবে। ব্যাস, কাজ কমপ্লিট। এবার আপনাদেরকে কিন্তু এই যে এক্ষুনি আমরা করলাম এখানে এই 3 ডটে ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এখানে এসে এই যে মাল্টি স্লাইড ডক বা কলেজ এইটাতে আপনাদেরকে আসতে হবে। এটাতে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজের মধ্যে কিন্তু দুটো সাইড এসে গিয়েছে। এবারে আপনারা একটু পেজের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন আর এই সেকেন্ডটা অ্যাডজাস্ট করার জন্য এটার উপরে রাখবেন। তাহলে কিন্তু দুটো সাইজ কিন্তু একই থাকবে, ঠিক আছে? এভাবে আপনারা কিন্তু সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে এই যে নিচে এভাবে বসিয়ে দেবেন আন্দাজ মতো। ব্যাস, কাজটা কমপ্লিট। এবারে আপনারা কিন্তু এই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর স্কিপ করবেন। স্কিপ করার পর কিন্তু এটা সেভ হবে। সেভ হওয়ার পর এবারে আরেকটা কাজ আছে। এটা এই যে ওপেন পিডিএফ করবেন আর এই যে ক্রিয়েট পিডিএফ ফর দিস অনলি আছে প্রথম অপশান, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর কিন্তু এখানে চলে এসছে। আপনারা কিন্তু দেখুন এখানে কিন্তু 378 কেবি, এতটা কিন্তু প্রয়োজন না, 200 কেবির মধ্যে রাখতে হবে। তার জন্য কি করবেন, এই সেভ অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি দুটো তিনটে কাজ করতে পারেন। এর দেখে নেবেন যে এই রিনেমটা পাল্টে দিতে পারেন, ঠিক আছে? পেজ সাইজ A4 আছে কিনা চেক করবেন এবং এই যে কমপ্রেস করব এটাই কিন্তু আমাদের তো কমপ্রেসটা কীভাবে করবো, কমপ্রেসে হাত দেবো দিয়ে এইটা একটু কমিয়ে দেবো। দিলে দেখুন এখানে দেখুন 194 হলো। আর একটু কমিয়ে দিলে কিন্তু দেখছেন এখানে কিন্তু কমে এখন 187 হয়েছে। তো এইটাই কিন্তু আমাদের দরকার। আপনার যতটা দরকার আপনি ততটা কিন্তু এটা কমিয়ে নিতে পারেন। এরপর আপনারা কিন্তু এটা এই যে সেভ করবেন, দেখবেন এটা পিডিএফ হচ্ছে এবং ইমেজেও হচ্ছে। আপনারা যে কোনো একটা করে নেবেন, সেভ টু ফোন স্টোরেজ করবেন, ব্যাস। এটা কিন্তু তো এইভাবে আপনারা কিন্তু এটা একই পেজের মধ্যে করে নিতে পারবেন। সেভ সাকসেসফুলি। দেখুন একটা পেজের মধ্যে কিন্তু এভাবে আপনাদের এসে গেল। তো দেখছেন এভাবে কিন্তু একটা পেজের মধ্যে এসে গেল। এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। এবার আপনাদের ফাইলের ভিতরে গিয়ে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।